সংস্কার ঘিরে অন্তর্বর্তী সরকারের সংবাদ সম্মেলনের পর নিজেদের অবস্থান জানাতে সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জাতীয় নাগরিক পার্টি। সরকারের একটি পক্ষ সংস্কারকে এড়িয়ে নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে অভিযোগ করেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। দ্রুত সময়ের মধ্যে রাজনৈতিক সংকট দূর করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। সরকারের ভিতরের কোনো একটা অংশ সংস্কারকে ভন্ডুল করে নির্বাচনকে বানচালের তারা পায়তারা করছেন, এমনটা বাংলাদেশের মানুষ হতে দেবে না। অতি দ্রুত সময়ের মধ্যে সরকারকে নিজেকেই দায়িত্ব নিয়ে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে। নির্বাচনে বেগম খালেদা জিয়ার প্রার্থিতা ও তারেক রহমানের দেশে ফেরার ঘোষণাকে স্বাগত জানিয়ে দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, বিএনপি চেয়ারপারসনের ভোটে অংশ নেওয়ার মাধ্যমে গণতন্ত্র সুসংহত হবে। তবে প্রার্থী তালিকায় তরুণরা না থাকায় হতাশা ব্যক্ত করেন তিনি। আমরা তাকে বাংলাদেশে স্বাগত জানাই। গণতন্ত্রের আপসহীন নেত্রী, যিনি গণতন্ত্রের জন্য লড়াই করতে বাংলাদেশের দীর্ঘদিন ধরে কারাবন্দী ছিলেন খালেদা জিয়া, সেই জায়গা থেকে উনি প্রার্থী হয়েছেন। আমাদের দল থেকে ওনাকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। ওনার মাধ্যমে গণতন্ত্র আরো সুসংহত হবে। হতাশ করেছে তাদের প্রার্থী তালিকা, অধিকাংশ জায়গায় এসেছে গডফাদার যারা রয়েছে তারা। আরপিও ইস্যুতে সরকারকে চাপে রাখার অভিযোগ তুলে এ বিষয়ে জনগণকে সোচ্চার থাকার আহ্বানও জানান এনসিপি নেতারা। সরকারকে প্রেসার ক্রিয়েট করে পিছনের দরজা দিয়ে। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। সরকার যদি ভ্যাকেশন সময়টা না কাটাইতো।